মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। একটি মেয়ে বিয়ের পর তার শ্বশুরবাড়িতে পা রাখার পর তার শাশুড়ি মা তাকে হাত ধরে বলতো, আজ থেকে কিন্তু তুমি এই বাড়ির লক্ষ্মী, এই বাড়ির বৌমা নও, এই বাড়ির মেয়ে। ব্যাস, এটা শুনেই বৌমারা খুশি হয়ে সেই সংসারের সব দায় দায়িত্ব নিয়ে পুরো গোটা একটা সংসার সামলাতে শিখে যেত। কখন সেই মেয়েটা ভুলেই যেত যে সে বিয়ের আগে কী ছিল আর বিয়ের পরে সে কী হয়েছে। সেই মেয়েটা বিয়ের আগে ঘুম থেকে উঠে খাটে বসে থাকতো, ওয়েট করতো তার মা এসে কখন তাকে এক কাপ চা দিয়ে যাবে। আর সেই চাটা খেয়েও কিন্তু সে খাট থেকে নেমে কাপটা রাখতে যেত না, তার মাকে এসেই নিয়ে যেতে হতো কাপটা। আর যখনই তার মা বলতো যে কী রে, খাট থেকে তো কাপটাও নামাতে পারিস, তখন তার মাকে সে হেসে বলতো, মা আগে যদি বলতে কাপ নামাতে হবে তাহলে চাটাই খেতাম না। ব্যাস, তখন সেই কথাটা শুনে তার মা বলতো, এখনই এরকম করে নাও, শ্বশুরবাড়ি গেলে কিন্তু এসব করতে পারবে না, তখন কিন্তু নিজেরটা নিজেকেই করে খেতে হবে। দেখো, আমরা মেয়েরা সত্যিই তাই বলো, মারা সবসময় আমাদেরকে বলতো, সবসময় এটাই শেখাতো, বাপের বাড়িতে যা করছো করে নাও, 10টা পর্যন্ত ঘুমিয়ে নাও, কেউ কিছু বলার নেই। শ্বশুরবাড়ি গেলে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না বান্না করতে হবে। তখন কিন্তু আমরা ভাবতাম যে না না, মা বোধহয় তাড়াতাড়ি ঘুম থেকে আমাদের তোলার জন্য এই কথাটা বলছে। কিন্তু না, জানো, শ্বশুরবাড়িতে আসার পরে সত্যিই সব কিছু বদলে যায়। এই সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না বান্না সেরে এদিকে বাসন টাসন মেজে তারপরে কাকে কী খেতে দিতে হবে সেই সব চিন্তাভাবনা কিন্তু আমাদের নিজেদেরই করতে হয়। এই সব করেই আমরা কিন্তু নিজে কখন খাবো, নিজে কী পরবো, নিজে কী ভালোবাসি, এইসব কিন্তু সব ভুলে যায়। সব ভুলে যে আমার বাচ্চাকে কী খাওয়াবো, হাজবেন্ডকে কী খাওয়াবো, তার কী খেতে ভালো লাগে, তার কী পছন্দ, আমরা এই সবই ভাবি শুধু, তাই না বলো? আমাদের জীবনটা সত্যিই বড়ই অদ্ভুত। এই দেখো, সংসারের সমস্ত কাজকর্ম সেরে সবাইকে খাইয়ে ঠাইয়ে এখন এলাম নিজে একটু চা নিয়ে। এই চাটাই